ওয়েলকাম এভরিওয়ান, আমিনা ফ্রম ভয়েস বিডি। কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি আপনাদের সঙ্গে আরো একটি গল্প শেয়ার করতে। এই গল্পটি আপনাদেরকে নিয়ে যাবে গ্রামের এমন এক রাস্তায়, যে রাস্তাটি ছিল অভিশপ্ত। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক ভয়েস বিডি আজকের গল্প। ভয়েস বিডি প্রেজেন্ট অভিশপ্ত পথ। বর্ষার এক অন্ধকার রাতে গ্রামের স্কুল শিক্ষক সৌরভ বাড়ি ফিরছিল। শর্টকাট হিসেবে সে বেছে নিল জঙ্গলের মাঝখানে পুরনো একটি পথ। গ্রামের সবাই সেই পথটিকে অভিশপ্ত বলে চিনত। কথিত ছিল বহু বছর আগে সেখানে এক ভয়ঙ্কর দুর্ঘটনায় কয়েকজন মৃত্যু হয়েছিল। তারপর থেকে রাত হলে সেই পথে অদ্ভুত অদ্ভুত ঘটনা শুরু হয়। সৌরভ এইসব গল্পে বিশ্বাস করত না। টর্চ নিয়ে সেই পথ ধরে এগোতে লাগলো। চারিদিকে শুধু ঝিঝি পোকার শব্দ আর বাতাসের শো শো আওয়াজ। হঠাৎ তার টর্চের আলো নিভে গেল। সে ব্যাগ থেকে মোবাইল বের করে মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালালো। ঠিক তখনই দূরে সাদা কাপড় পরা এক মহিলাকে দৌড়াতে দেখলো। মহিলাটি ধীরে ধীরে হাত তুলে ইশারা করলো। সৌরভ ভাবলো হয়তো কোনো বিপদে পড়েছে। সে কাছে যেতেই মহিলাটি জঙ্গলের ভেতর হাঁটা শুরু করলো। সৌরভ পেছন পেছন গেল। কিছু দূর যাওয়ার পর হঠাৎ মহিলাটি অদৃশ্য হয়ে গেল। সৌরভ থমকে দাঁড়ালো। তখনই তার কানে ভেসে এলো ফিস ফিস করে বলা একটি কণ্ঠস্বর, ফিরে যাও। চারিদিকে কেউ নেই, কিন্তু কণ্ঠটি বারবার শোনা যাচ্ছিল। ভয়ে তার বুক কাঁপতে লাগলো। সে দ্রুত পথ খুঁজে ফিরে আসতে চাইল, কিন্তু যতই হাঁটে ততই মনে হয় একই জায়গায় ফিরে আসে। সামনে বারবার সেই পুরনো বটগাছটা দেখা যাচ্ছিল। হঠাৎ সে গাছের নিচে একটি ভাঙা সমাধি দেখতে পেল। সমাধির উপর লেখা মাধবী দেবী মৃত্যু 1987 সাল। ঠিক তখনই তার মোবাইলের আলো নিভে গেল। অদ্ভুত, সে অনুভব করলো কেউ তার পেছনে দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে সে ঘুরে তাকালো। সেই সাদা কাপড় পরা মহিলা, কিন্তু এবার তার মুখ নেই, শুধু দুটো জ্বলন্ত কালো চোখ। মহিলাটি ফিস ফিস করে বলল, তুই এই পথ দিয়ে কেন এলি? সৌরভ চিৎকার করে দৌড়াতে শুরু করলো। পেছনে কারো পায়ের শব্দ শুনতে পাচ্ছিল। যত দ্রুত দৌড়ায় শব্দ ততই কাছে আসছিল। হঠাৎ সে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে গেল। পরদিন সকালে গ্রামের লোকেরা তাকে পথের ধারে অচেতন অবস্থায় খুঁজে পায়। জ্ঞান ফেরার পর সে সব ঘটনা খুলে বলল। গ্রামের এক বৃদ্ধ জানালো, মাধবী দেবী নামে একটি নারী বহু বছর আগে সেই পথ ধরে যাওয়ার সময় রহস্যজনকভাবে মারা গিয়েছিল। তারপর থেকে যেই গভীর রাতে সেই পথ ধরে যায়, সে অদ্ভুত কিছু দেখে। সেই ঘটনার পর সৌরভ আর কখনো ওই পথে যায়নি। কিন্তু আজও গ্রামের মানুষ বলে, গভীর রাতে যদি কেউ অভিশপ্ত পথের পাশ দিয়েও যায়, তাহলেও সাদা কাপড় পরা এক মহিলা দাঁড়িয়ে থাকতে দেখা যায়, আর তার কালো চোখ দুটি অন্ধকারে জ্বলতে থাকে। কেমন লাগলো আপনাদের আজকের ঘটনাটি? আজকের জন্য এই পর্যন্তই। ঘটনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।